প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সার্জিসকে দেখা যাচ্ছে, তিনি এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে আওয়ামী লীগ আতঙ্কে, অর্থাৎ তার উপলব্ধি বোধোদয় শুরু হয়েছে চারদিক থেকে, যেভাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যে অপকর্ম তারা করেছে, রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, তা আস্তে আস্তে তাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের গণ্ডিগুলো আস্তে আস্তে যখন সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, তখন তারা তাদের সামনে মৃত্যুকেই দেখতে পাচ্ছে, ফাঁসির দড়ি তাদের সামনে দেখতে পাচ্ছে। আমরা একটু শুনি সে কি বলে আগে। আওয়ামী লীগের দোসররা আজকে থেকে কিছু বছর পরে আবার পুনর্বাসিত হয়। তারাও প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে একদম স্পট ডেড করে দিবে, তার মধ্যেও আমরা একজন দেখেন, সে কিন্তু কথাটা অত্যন্ত নির্মম সত্য। আমি আগেই বলেছিলাম সমন্বয়কদের করুণ পরিণতি হবে, যদিও আমি তাদের এই করুণ পরিণতি প্রত্যাশা করি না, কারণ অন্যায় মানুষ করতে পারে, ভুল করতে পারে। কেউ যদি তার অন্যায়ের জন্য অনুতপ্ত হয়, ক্ষমা প্রার্থনা করে উপলব্ধি হয়, আমি সেই তাদেরকে ক্ষমা করে দেওয়ার পক্ষে মানবিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু সার্জিসের কান্না সত্যি কথাই বলে দিচ্ছে যে আমি যে এজামশন করেছিলাম আগে, তাদের যে করুণ পরিণতি হবে, সেটা এখন তারা নিজেরাই উপলব্ধি করতে পারছে। আরেকটু শুনি। একজন থাকতাম। আওয়ামী লীগের দোসররা আজকে থেকে কিছু বছর পরে আবার পুনর্বাসিত হয়। তারাও প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে একদম স্পট ডেড করে দিবে। না, এটা আপনি আতঙ্কে ভুগছেন, কান্নাকাটি করছেন, এটা স্বাভাবিক, কারণ আপনি নিজেও জানেন যে অন্যায় করেছেন, যে পরিমাণ আপনারা ছাত্র জনতাকে হত্যা করেছেন ষড়যন্ত্র করে, যে হাজার হাজার পুলিশকে হত্যা করেছেন, নির্মমভাবে পিটিয়ে তালেবানি কায়দায় ঝুলিয়ে রেখেছেন, সে অপরাধ বোধ মানুষ জেনে গেছে, সে অপরাধ ভোগে আপনি ভুগছেন, এবং মানুষ যেহেতু জেনে গেছে, সেই কারণে আজকে আপনারা ফাঁসির দড়ি গলায় দেখতে পাচ্ছেন, নিজেদের মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছেন, এই জন্য কান্নায় ভাসছেন। কয়েকদিন আগে আরেক সমন্বয়ক টিভিতে হাওমাও করে কান্না করেছিল, সে দৃশ্য আমরা দেখেছি। তবে আওয়ামী লীগ আপনাদেরকে পিটিয়ে ব্রাশ ফরে করে মারবে না, আপনাদের বিচারের আওতায় আনবে। আপনাদের মতো মব জাস্টিস বলে শব্দ চালিয়ে দিচ্ছেন, মব বাহিনী তৈরি করে মানুষকে যেভাবে খুন গুম নিষ্ঠুরতা চালাচ্ছেন দেশব্যাপী, আওয়ামী লীগ সেটা কখনোই করবে না, আমরা সেটা কখনোই হতে দিব না। যারা যারা অপরাধ করেছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, আইন আপনাদেরকে যে শাস্তি দিবে সেটাই সঠিক সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। প্রিয় দর্শক, আরেকটা জিনিস আপনাদেরকে দেখি, হাসনাত কিন্তু কয়েকদিন আগে সে একই আশঙ্কা করেছে। দেখেন তার স্ট্যাটাস থেকে, ফেসবুক স্ট্যাটাস থেকে না, সেখানে তিনি কি উল্লেখ করেছেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। অর্থাৎ তারা কিন্তু এখন বুঝতে পেরে গেছে যে তাদের পায়ের নিচে কোনো মাটি নাই, তাদের কোনো জনসমর্থন নাই, তারা সারা দেশের মানুষের সাথে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ সমন্বয়ক নাম শুনলেই, যেখানে নাম শুনে সেখানে তাদেরকে মারছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো দেখেন, সমন্বয়করা কিন্তু নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়েছে, পদ নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। কারণ হলো কয়েকটা উপদেষ্টা ইতিমধ্যে যে পরিমাণ টাকা কামিয়েছে, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, সুপারিশ বাণিজ্য করে যে পরিমাণ টাকা কামিয়েছে, অন্যান্য সমন্বয়কদের মধ্যে লোভ ঢুকবে, এটাই স্বাভাবিক। এবং এই মেধাবীরা নিজের আবার সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে। দেখেন, কেন্দ্র করে সুনামগঞ্জে দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে, এতে আহত হন উভয় পক্ষের অন্তত 10 জন। খবর পেয়ে দেখেন এখন এই মেধাবীরা তাহলে যাবে কোথায়? এদের উপর চারিদিক থেকে যে সমস্ত বৈষম্যমূলক আচরণ করছে, বর্তমান ইউনূস গং আসার পরে আহত যারা আন্দোলনে আহত হয়েছিল কাতরাচ্ছে হসপিটালে, তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না, আবার তারা কোনো দাবি দেওয়া নিলে তাদেরকে লাথি দিচ্ছে। এই সমস্ত ছাত্রদের প্রতি যে অবিচার করছে, তাতে করে সবাই ক্ষুব্ধ হয়ে উঠেছে এই গুটি কয়েক সমন্বয়কদের প্রতি। এখন যারা আন্দোলন করেছিল একটা আশা নিয়ে, তারা এখন কোথায় যাবে? তাদের কি অবস্থা হবে? তাদেরকে কেউ গাড়ি চাপা দিচ্ছে, কেউ লাঠি দিয়ে পেটাচ্ছে, নানান ধরনের গুলি চালাচ্ছে বুকে ছাত্রদের উপরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তারা একদম বিরক্ত হয়ে সমন্বয়কে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আরেকটু শুনি। সেনাবাহিনী, পুলিশ ও সিলেট থেকে এক সমন্বয়কে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনেন পরিস্থিতি। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তন দেখেন সমন্বয়কদের মধ্যে পদ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কারণ হলো কিছু কিছু সমন্বয়ক এখনও বেনিফিট পাচ্ছে, এবং তারা ঢাকাতে সমন্বয়কদের সাথে যোগাযোগ রক্ষা করে তারা আবার গোছানোর চেষ্টা করছে, সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোটাই লাভ হবে না। তারা যে ধরনের সন্ত্রাস নৈরাজ্য দেশে চালিয়েছে, দেশকে ধ্বংস করেছে, জনগণ তাদেরকে এখন থুতু দিচ্ছে। নবগঠিত
ছাত্র কমিটির পরিচিত এবং উপজেলা পর্যায়ের কর্মীদের সঙ্গে মত বিনিময় সভা আয়োজন করে বৈষম্য বিরোধী ইমন আহমেদ গ্রুপের কর্মী সমর্থকরা। এক পর্যায়ে সেখানে সেই কমিটির পদবঞ্চিত ওসমান দেখেন, পদবঞ্চিত মানে এটা নিয়েও তাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। তো ঘটনা ঘটে। এই যে লাঠি হাতে দেখেন, এই যে হুজুররা লাঠি হাতে নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে এই যে মারামারিগুলো নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ এখন সবচেয়ে বেশি বিপদে পড়ে গেছে সাধারণ ছাত্ররা, নিরীহ ছাত্ররা যারা আন্দোলনে সামিল হয়েছিল, তাদের উপর দিয়ে এক প্রকার স্টিম রোলার চালাচ্ছে এই সমন্বয়ক নামক গুটি কয়েক সন্ত্রাসী। এখন তারা যাবে কোথায়? আসলে অসুবিধা নাই প্রিয় ছাত্র ভাইরা, আপনারা না বুঝে যারা আন্দোলনে গিয়েছেন, আমরা আপনাদের পাশে থাকব। আপনারা আমাদেরই ভাই বোন, আপনারা না বুঝে আপনাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে, তাতে আমরা কোনো কিছু মনে করিনি। আপনারা ভুল করতেই পারেন, বয়স কম, কিন্তু আপনারা কোনো ভয় পাবেন না। আপনাদের পাশে আমরা সবসময় থাকব। কিন্তু যারা ষড়যন্ত্র করে দেশ ধ্বংস করেছে, শেখ হাসিনাকে এই যে একটা দেশের জন্য যে জীবন পর্যন্ত দিয়েছে, তাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, সেই জন্য আপনাদের কোনো দোষ দেই না, এই ষড়যন্ত্রকারীদের এই সমস্ত দোষ। সুতরাং এদের ডাকে আপনারা আর কখনো পা দিবেন না। এরা যেখানে আপনাদেরকে ডাকবে, এদেরকে শুধু দৌড়ের উপরে রাখবেন। আমরা আরেকটা দেখি, উপদেষ্টা কি করেছে দেখেন। এই আহত ছাত্রগুলো, এই ছোট ছোট বাচ্চাগুলো আন্দোলনে গিয়েছিল এবং তারা আহত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য তারা সাহায্য প্রার্থনা করেছে, অথচ স্বাস্থ্য উপদেষ্টা তাদেরকে গাড়ি চাপা দিয়ে চলে গেছে। তাদের নিজেদের মুখ থেকে শুনুন প্রিয় দর্শক, কথাগুলো কত ভয়ঙ্কর। গাড়ি আটকানো কষ্ট কেন বললাম, তাহলে আমাদের তিনজনকে গাড়ি চাপা দিচ্ছে। আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে এই গলায় গাড়ি চাপা নিয়ে আসছে। আরেক ভাইয়ের আহত ভাই, ওনার ঠাই বলে আসছে, ওই ভাইয়ের পায়ে গাড়ি তুলে দিচ্ছে। আরে মানে এরকম মানে চিন্তা করেন, এই ছোট ছোট বাচ্চাগুলো তারা দাবি নিয়ে গেছে স্বাস্থ্য উপদেষ্টার কাছে তাদের চিকিৎসার জন্য। স্বাস্থ্য উপদেষ্টা সেই ব্যবস্থা না করে তাদেরকে এই বাচ্চাগুলোর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে যায়। কত বড় হারামজাদাই স্বাস্থ্য উপদেষ্টা, কত বড় বদমাইশের বাচ্চা এই এই বাচ্চাগুলোর উপরে এই অবিচার করে। ছোট ছোট বাচ্চারা ওরা কি বুঝে? ওরা না বুঝে আন্দোলন, ওদেরকে ভুল বুঝিয়ে নেওয়া হয়েছে। ওরা বুঝতে পেরেছে এখন এই যে ওরা ভুল করেছে। এদেরকে যখন হাসপাতালে চিকিৎসা করছে, তখন এদেরকে নিয়ে অনেকে গরিব আছে, দরিদ্র আছে, তাদেরকে চিকিৎসা করার টাকাও নাই। অথচ তারা যখন সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন করতে যায়, স্বাস্থ্য উপদেষ্টা যখন সেখানে তাদেরকে দেখতে যায়, তারা যখন দাবি দাওয়া তুলে, তখন স্বাস্থ্য উপদেষ্টা সমাধান করার পরিবর্তে এই ছাত্রদের উপরে পুলিশে লাঠিপেটা করে এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টা এই ছাত্রদের উপর গাড়ি তো চাপা দিয়ে দেয়। আপনারা আবার একটু শুনুন। আমাদের তিনজনকে এরকম করা হয়েছে। কিন্তু আসলে আমরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছি, মানে উনি তো আমাদেরকে কোনো পাত্তা দেয়নি। মানে আমরা মনে করেন রাস্তা দিয়ে ফুটপাতে মানে মানুষ যেরকম ব্যবহার করেছে, আমরা তার কাছ থেকে একই ব্যবহারটা হচ্ছে। তো এখন দেখেন, এই ছোট ছোট ছাত্রগুলোকে যে পরিমাণ অবিচার অনাচার তাদের উপর হচ্ছে, এই মেধাবী ছাত্রগুলো এখন কোথায় যাবে? তবে আমি আপনাদের উদ্দেশ্যে, মেধাবী ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হতাশ হবেন না। আপনারা না বুঝে গিয়েছেন ওইখানে, আজকে আপনাদের উপর অবিচার করা হচ্ছে। আমরা আপনাদের পাশে থাকব। আমরা এগুলো ভুলে গেছি, আপনারা না বুঝে গেছেন সেটাও আমরা বুঝতে পেরেছি। সুতরাং আপনারা এই উপদেষ্টা, এই ষড়যন্ত্রকারী দেশবিরোধী এই যে সমন্বয়ক ইউনুস গং, এদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তোলেন। আপনাদের পাশে আমরা থাকব এবং সবসময় আছি। তো প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে। আবার কোনো বিষয়ে দেখা হবে, ততক্ষণে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। নতুন কোনো বিষয় আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দিব। পাশাপাশি আমাদের এই চ্যানেলটি হয়তো নাও থাকতে পারে, তাই বাতিঘর আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাও আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। ধন্যবাদ, আবার দেখা হবে।